যে হাতিমে কাবায় নামাজ পড়লে কাবাঘরের ভিতরে নামাজ পড়ার সমতুল্য। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, কাবায় কাবার উত্তর পাশে ছোট প্রাচীর দ্বারা কিছু জায়গা ঘেরা আছে, যেটাকে নাকি হাতেম বলে। ওই হাতেমের ভিতরে নামাজ পড়া আর আল্লাহ রাব্বুল আলামিনের কাবার ঘরের ভিতরে নামাজ পড়া নাকি একই কথা? কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের পর পূর্ববর্তী নবীদের শরিয়া রহিত কিংবা বাতিল হইয়া গিয়েছে, কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়া পালন করি কেন? প্রথম যে প্রশ্নটা উনি করেছেন যে হাতিমে কাবায় নামাজ পড়লে কাবাঘরের ভিতরে নামাজ পড়ার সমতুল্য, এটা এজন্য যে কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন, তখন নির্মাণ করার ক্ষেত্রে এই হাতিমে কাবাঘরের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কুরাইশ বংশের লোকেরা যখন কাবাঘর নির্মাণ করতে গিয়ে তাদের অর্থ সংকট দেখা দেয়, ফলে তারা এই হাতিমে কাবা এই অংশটুকু বাদ দিয়ে বর্তমান যে কাবাঘর দেখা যাচ্ছে সেই কাবাঘরটাকে তারা এভাবে নির্মাণ করেছে। এভাবে নির্মাণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে কিন্তু আশা করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে তোমার সম্প্রদায়ের লোকেরা নতুন ইসলাম গ্রহণ করেছে, এখন যদি আমি কুরাইশদের নির্মিত কাবাঘরকে ভেঙে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মাণের মতো করে হাতিমে কাবাকে ভিতরে করে দিতে চাই, তাহলে মানুষ সমালোচনা করবে যে মুহাম্মদ আল্লাহর ঘরকে ভেঙে ফেলছে। এই আশঙ্কার কারণে আমি পারতেছি না, না হয় আমার মনে চায় যে কাবাঘরকে ভেঙে আবার হাতিমে কাবাকে কাবাঘরের অন্তর্ভুক্ত করে তারপর আমি এটাকে সংযুক্ত করে দিই। এরপরে আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন ক্ষমতায় আসলেন, তখন কাবাঘরকে ভেঙে আবার হাতিমে কাবাকে কাবাঘরের অন্তর্ভুক্ত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী উনি নির্মাণ করার পরে যথার্থ বলেছেন, যেহেতু এটা কাবার অন্তর্ভুক্ত ছিল এই জন্য এটা নামাজটা কাবা মানে হাতিমে কাবা আর কাবার ভেতরে নামাজের যে সওয়াব একই সওয়াব। আপনি যথার্থ বলেছেন। সাহিফা ইব্রাহিমের আমরা অনুসরণ করি, অন্যান্য নবীর সাহিবার কেন আমরা অনুসরণ করি না? আসলে এটা শরীয়ত যখন ইসলাম আসছে, অন্য সমস্ত নবীদের সহিফা নয়, অন্যান্য নবীদের কিতাব তাওরাত, ইনজিল, জাবুর আরও অন্যান্য যত কিতাব আছে সেগুলো অনুসরণ করার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছেন যে এই হুকুম পালন করতে হবে, তাওরাতের বিপরীত যেটা সেটা এই হুকুম হয়ে গেছে। আর যেটা তাওরাতে আছে আল্লাহ রাসূল পালন করেছেন, আল্লাহর পক্ষ থেকে নিষেধ করে নাই, এ ধরনের হুকুমগুলোর ক্ষেত্রে শুধু সহিফা নয়, অন্যান্য কিতাবের হুকুমও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে চলেছেন। যেমন আশারুম মিন খিসালিল আম্বিয়া, সমস্ত নবীদের সুন্নতের একটা বর্ণনা আসছে, সমস্ত নবীদের তরিকার মধ্যে আসছে, যেমন দাড়ি রাখা, এটা তো অন্যান্য শরীয়তেও ছিল, সেখান থেকে কিন্তু এখানে আসছে। আরও অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে, এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, অন্যান্য সহিফাগুলোর ক্ষেত্রেও যদি শরীয়তে ইসলামের বিরোধী না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় সেটাকে আল্লাহ তাআলা জানিয়েও দিয়েছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইক, অর্থাৎ আমাদের অতীতে যত কিতাব গত হয়েছে, সাহিফা হোক অথবা কিতাব হোক, আল্লাহ পাক যেগুলো নাজিল করেছেন সেগুলো ইসলাম ধর্মের সাথে সমর্থিত, সেগুলোকে কোরআন সাপোর্ট করেছে এবং সেগুলোকে আমাদের ধর্মের অন্তর্ভুক্ত করা হয়েছে।